ইন্দোনেশিয়ায় গরু, ছাগল ও ভেড়া পশুপালনের মূল ভিত্তি হলেও অনেকেই ধীরে ধীরে গড়ে তুলছেন উটের খামার। পূর্ব জাভার মোজোকের্তো এলাকার এমনই একজন ফাইজাল এফেন্দি। যদিও দেশটিতে উট এখনও বিরল প্রাণী হিসেবে পরিচিত। উট লালন পালনের পরীক্ষামূলক পর্যায়ে খাওয়ানো থেকে শুরু করে খোলা মাঠে চড়ানো সবই চলছে সমানতালে। এফেন্দি জানান, মাংসের বাজারে দামের অস্থিরতার কারণেই বিকল্প এই উদ্যোগ নিয়েছেন তিনি। বলেন, ঈদুল আজহার সময় দাম স্থিতিশীল থাকলেও বছরের অন্য সময়ে গরু ছাগলের মাংসের দাম কমে যায়, যে কারণে ক্ষতির মুখে পড়ার অভিযোগ করেন খামারিরা। একই সময়ে আমদানিকৃত মাংসের সঙ্গে প্রতিযোগিতাও তাদের জন্য বড় চাপ তৈরি করে। এই সমস্যার সমাধান খুঁজতেই বিকল্প হিসেবে উট পালনের বিষয়টি মাথায় আসে তার। আমি পরীক্ষামূলকভাবে উট পালন শুরু করেছি। জনসাধারণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি ঠিকই, তবে কিছু বাধাও রয়েছে, বিশেষ করে কুরবানির জন্য বৈধ পশুর শর্ত নিয়ে। তাই উট জবাই সংক্রান্ত নতুন বিধিমালার প্রস্তাব দিয়েছি আমরা। তবে সাধারণ মানুষের আগ্রহ ইতিবাচক হলেও দেশটিতে অনেক চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে কোরবানির জন্য উটের বয়স ও মানদণ্ড পূরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে খামারের বেশিরভাগ উটের বয়স প্রায় 3 বছর হলেও কোরবানির জন্য ন্যূনতম 5 বছর হওয়া প্রয়োজন। ফলে প্রজনন ও বাণিজ্যিকভাবে উৎপাদনে আরও সময় লাগবে। উট পালন ও জবাইয়ের জন্য সুস্পষ্ট ও আলাদা নীতিমালা প্রয়োজন বলেও মনে করেন এই খামারি। মাংসের মূল্য, মানুষের চাহিদা সব মিলিয়ে পূর্ব জাভার এই উদ্যোগ আপাতত পরীক্ষামূলক হলেও এটি ইন্দোনেশিয়ার পশুপালন খাতে একটি নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাসরিন রুমি, সময় সংবাদ।